জার্মানি। যখনই আমি এই শব্দটা বলি, আমি বিশ্বাস করি আপনাদের মাথায় আসে যে ইউরোপের ১ম সারির এবং উন্নত সারির একটি দেশ। এবং এই বিষয়টার পাশাপাশি আপনাদের আরও কিছু বিষয় মাথায় আসে, সেটা হচ্ছে জার্মান ভাষা। আর আজকে আসলে আমি জার্মান ভাষা নিয়ে কথা বলবো এবং আপনারা যারা আমাকে জানেন, আমাকে চেনেন, আমাকে ফলো করেন, আমি জানি আপনারা সবাই আমাকে জার্মানি আসার আগে এবং জার্মান ভাষা Ausbildung পাওয়ার আগে আমাকে অ্যাজ এ জার্মান টিচার হিসেবে জানেন। সো সবসময় আপনাদের প্রশ্ন থাকে ভাইয়া কীভাবে ইফেক্টিভ ওয়েতে জার্মান ভাষা শেখা যায়? কোথায় শিখবো? কীভাবে শিখবো? আপনি কোথায় শিখেছেন? সো আজকে এই বিষয়গুলো নিয়ে কথা থাকবে যে কীভাবে আমি জার্মান ভাষা শিখেছি, কোথায় শিখেছি, কীভাবে আপনারা শিখতে পারেন। আর আপনাদের জন্য বিশেষ একটা অ্যানাউন্সমেন্ট। সো চলুন বিষয়গুলো আমরা জানি। সবার শুরুতেই আমি জার্মান ভাষা নিয়ে কথা বলার আগে আমি বলবো, জার্মান ভাষা আপনারা কেন শিখবেন? আসলে আমরা জানি যে জার্মান ভাষাটা শুধুমাত্র জার্মানিতে নয়, বরং ইউরোপের আরও ২টি দেশ অস্ট্রিয়া এবং সবচেয়ে ভালো এবং সবচাইতে গুরুত্বপূর্ণ হলো ইউরোপের আরও উন্নত সারির দেশ সুইজারল্যান্ডেও কিন্তু জার্মান ভাষাটাকে অফিসিয়াল ভাষা হিসাবে ব্যবহার করা হয়। সো এটা কিন্তু আমাদের জন্য বিশাল একটা অপরচুনিটি। তারপর হচ্ছে আমরা যদি জার্মানিতে নিজেকে সেটেল করতে চাই তাহলে কিন্তু আমাদের জার্মান ভাষা বিপরীতে অন্য আর কোনো অপশন নেই। যেমন আমরা যদি এখানে যে পিআর নিতে যাবে পার্মানেন্ট রেসিডেন্স বা আমরা যদি এখানে ডয়েচে বলে Aufenthalt Erlaubnis এটা যদি আমরা পেতে চাই তাহলে কিন্তু আমাদের অ্যাটলিস্ট B1 লেভেলের ভাষার প্রয়োজন। সো আমরা কিন্তু জার্মান ল্যাঙ্গুয়েজকে বাদ দিয়ে জার্মানিতে কোনোভাবেই সেটেল হতে পারবো না। এখানে আপনি জব করতে চান, আপনি এখানে আরও যে অপশনগুলো রয়েছে AU-Pair, FSCOT বা আপনি Ausbildung, তারপরে হচ্ছে আপনি স্টুডেন্ট কলিগ, যাই করতে চান এখানে আপনাকে জার্মান ল্যাঙ্গুয়েজ লাগবেই। আপনি জার্মান ল্যাঙ্গুয়েজ বাদ দিয়ে জার্মানিতে সেটেলড হওয়ার কথা কখনোই চিন্তা করতে পারবেন না। সো এই সকল কারণে কিন্তু আমাদের জার্মান ভাষাটা শেখা খুবই গুরুত্বপূর্ণ। এবার আসুন ভাইয়া যে কোথায় আমরা ইফেক্টিভ ওয়েতে জার্মান ভাষা শিখতে পারি? এখন ইফেক্টিভ শব্দটা যখনই আসে তখনই আমি বলব এটা আসলে ভ্যারি করে পারসন টু পারসন। কারণ হচ্ছে ইফেক্টিভ শব্দটার সাথে আসে যে আমরা কি অনলাইনে শিখবো নাকি অফলাইনে শিখবো, দুটো অপরচুনিটি। এখন অফলাইনে শেখার জন্য বাংলাদেশে গোথ ইনস্টিটিউট বা আমার সময় ছিল গোথ ইনস্টিটিউট, এখন আমি ব্যক্তিগতভাবে অফলাইন পারসন। কিন্তু যখন আমি গোথ ইনস্টিটিউটে দেখলাম যে ওইখানে কোর্সের ফিগুলো অনেক, তারপরে তার পাশাপাশি হচ্ছে ধরুন ওই জায়গায় আমাকে ঢাকায় থাকতে হবে, সো ওটা আমি বেয়ার করতে পারতাম না। আমি অনলাইনে ভাষা শিখেছি। যদিও এখন গোথ ইনস্টিটিউটের কোর্সের চাইতেও যে অনলাইনে সো কল্ড Ausbildung যে গাইডলাইন দেওয়া হয়, Ausbildung-এর যে অফারগুলো আছে ওইগুলো কিন্তু গোথ ইনস্টিটিউটের চাইতেও বেশি অফার বা বেশি টাকা তারা নিয়ে থাকে। সো এখন চয়েসটা আপনাদের, চয়েস ইজ ইয়ার্স। আপনাদের যেটা ভালো লাগে, যেখানে ভালো লাগে আপনারা সেখানে কোর্স করবেন। আর অফলাইনে কিন্তু গোথ ইনস্টিটিউট ব্যতীত বাংলাদেশে আর কোনো প্রসিদ্ধ প্রতিষ্ঠান নেই। যারাই আছে সবগুলো চিন্তা করবেন ধোঁকাবাজি এবং অযথাই জার্মানি সম্পর্কে কোনো আইডিয়াই নেই, তারা জার্মানিতে থাকে না। জাস্ট যে একটা ব্যবসা বা বাংলাদেশে এখন এই যে অফারগুলো বা আমরা যে ভিডিও করতেছি যে Ausbildung, AU-Pair, FSCOT, স্টুডেন্ট কলিগ দেখছে এগুলোতে প্রচুর চাহিদা আছে, একটা কোচিং খুলে বসে গেল। সো অফলাইনে আমি কাউকে রিকমেন্ড করবো না, শুধুমাত্র গোথ ইনস্টিটিউট ব্যতীত। আদারওয়াইজ অনলাইনে আপনারা চুজ করতে পারেন আপনারা কোথায় শিখবেন। আপনারা তাদেরকে নিয়ে বিচার বিশ্লেষণ করুন, বিবেচনা করুন কোথায় শেখা যায়। আর আমাকে যদি বলেন যে ভাইয়া আপনি রিকমেন্ড করেন কোথায় শেখা যায়, এখন আমি বলবো জার্মান ল্যাঙ্গুয়েজের লেভেলগুলো চিন্তা করুন। জার্মান ল্যাঙ্গুয়েজে আসলে 6টা লেভেল রয়েছে, A1, A2, B1, B2, C1, C2। এখন জার্মানিতে আসার জন্য Ausbildung-এর জন্য আপনাকে অবশ্যই অ্যাটলিস্ট যে আপনাকে B1টা করতে হবে। তো এখন যে কোর্সগুলো যারা করাচ্ছে তাদেরকে আপনারা দেখুন তাদের লেভেলটা কী, তারা আসলে কত লেভেল নিজে পাস করেছে, তাদের সার্টিফিকেশন আছে কিনা বা তারা ভালো পড়ায় কিনা, তারা পড়াতে পারে কিনা, তাদের সম্পর্কে নলেজ নিন। আর এখন হচ্ছে কি দেখবেন বিভিন্ন পোস্টে কমেন্টে ওই জায়গায় এ ভাই ও ভাই এইজন ওইজন একে সেকে কী করতেছে ওই জায়গায় রিকমেন্ড করতেছে বা বলতেছে উনি ভালো পড়ায়, উনি এরকম পড়ায়। ওই বিষয়গুলো কিন্তু আসলে বেশিরভাগই পিআর প্রমোশনটা বাংলাদেশে এখন এমন অবস্থায় চলে গেছে, মানে পিআর ছাড়া আর কিছুই নেই এই জায়গায়। দেখবেন সব জায়গায় কাউকে টাকা দিয়ে গিফট দিয়ে দেখবেন প্রতিদিনই একটা গিফট দিয়ে দিচ্ছে, প্রতিদিনই টাকা দিয়ে দিচ্ছে। যার কারণে কিন্তু এই প্রমোশনটাও কিন্তু পেইড। যারা স্টুডেন্ট দেখায় সবগুলো কিন্তু স্টুডেন্ট না। এত স্টুডেন্ট কারোই নেই। জার্মান ল্যাঙ্গুয়েজটা কবে থেকে শুরু হয়েছে, সে কবে থেকে পড়ায়, তাকে এভাবে রিকমেন্ড করতেছে। সো ওইগুলো কিন্তু সবগুলো যেই তাদেরকে পেইড বা কিনা প্রমোশন। তো ওইগুলো থেকেও কিন্তু চিন্তা করবেন অনলাইনে করার আগে। আর তার পাশাপাশি হচ্ছে এছাড়াও অনলাইনে কিছু ভালো প্রতিষ্ঠানও রয়েছে। সবগুলো যে খারাপ বা সবাই খারাপ কখনোই হতে পারে না। যে আমি ভালো বাকি সবাই খারাপ, এরকম কখনোই হতে পারে না।
ভালো খারাপ আপনারাই বিশ্লেষণ করে তারপরে কোথাও ভর্তি হবেন। আর আমি কোথায় শিখেছি, আমাদের সময় আসলে কোর্স খুবই কম ছিল, যে মাত্র ২-১টা কোর্স ছিল। তার মধ্যে কোর্সগুলো তখন অত উন্নত ছিল না, জার্মান ভাষা তখন সবাই এভাবে শিখাইতো না, সবাই এভাবে শিখতো না। তো আমাদের সময় কোর্সগুলোর চাইতে আমি আসলে যেটা শিখেছি, আমি সত্য বলতে আমি শিখেছি হচ্ছে আমার বন্ধু-বান্ধব থেকে, বা আমাদের যে গ্রুপটা ছিল, আমি আমার গ্রুপ থেকে বেশি শিখেছি। যার কারণে আমি কাউকে রিকমেন্ড করতে পারিনি যে এখানে যান, ওখানে যান। কারণ আমি যখন দেখি যে আসলে আমি কোর্স থেকে, আমি তো আমার বন্ধু-বান্ধব থেকে বেশি শিখেছি। এই কারণে আমি বলেছি ইফেক্টিভ বিষয়টা আসে হচ্ছে এই শব্দটার স্পেসিফিক, যে কার থেকে কে কীভাবে শিখেছে সেটা তার উপরে নির্ভর করে। যেমন আমি যদি বলি আমরা আমাদের গ্রুপ থেকে বেশি শিখেছি। আমি রাবিত থেকে শিখেছি, আমি দীপু ভাই থেকে শিখেছি, আমি সাইদ থেকে শিখেছি, আমি রাকিব থেকে শিখেছি। আমি তাদের থেকে বেশি শিখেছি। এই কারণে আমি সবসময় বলি es kommt nicht immer darauf an, was man im Unterricht lernt, sondern was man außerhalb des Unterrichts lernt. আমি তো স্টুডেন্টকে সবসময় বলি যে মানুষ একটা কোর্সের মধ্যে কী শিখে সেটা ইম্পর্টেন্ট না। ইম্পর্টেন্ট হচ্ছে মানুষ কোর্সের বাইরে কী শিখে, কোর্সের বাইরে তার অ্যাক্টিভিটিসটা কী। আপনি তখনই জার্মান ল্যাঙ্গুয়েজ ইফেক্টিভভাবে শিখতে পারবেন যখন এটাকে আপনি আপনার অভ্যাসে রূপান্তর করবেন। আপনি একটা মুভি দেখতেছেন, ওটা জার্মান রিলেটেড দেখুন। আপনি একটা ডকুমেন্টারি দেখতেছেন, ওটা জার্মান দেখুন। আপনি একটা গান শুনতেছেন, 10টা গান শুনতেছেন, তার মধ্যে একটা জার্মান রাখুন, তখনই আপনি বাংলা শিখতে পারবেন। এবং আমি জার্মান ভাষাটাকে এভাবেই নিয়ে নিয়েছিলাম, যখনই আমার আম্মু আমাকে ডাকতো যে কিছু খেতে আয়, কিছু করতে আয়, তখন আমি চিন্তা করতাম এটার আনসারটা আমি বলতেছি জি আম্মু আসতেছি। আমি তখন চিন্তা করতাম এটার আনসারটা আমি ডয়েচে কীভাবে দিতে পারবো। আমি আসলে সত্য বলতে আমি এভাবেই জার্মান ভাষা শিখেছি। আমার এক্সপ্রেশনটা আমি এভাবে উন্নত করছি। আমি বাংলায় আনসার দিতাম, পাশাপাশি আমি চিন্তা করতাম আমি কীভাবে এটার আনসারটা ডয়েচেও দিতে পারি। তো এই কারণে আমি তাদের থেকে শিখেছি। আর আমরা কী করতাম, আমরা গ্রুপ স্টাডির মধ্যে আলাদা আলাদা করে সবাইকে একটা আউফগাবি দিয়ে দিতাম। ধরুন সবাই আমাকে আমি গ্রামারটা ভালো পারতাম বলে সবাই আমাকে যে গ্রামার দিয়ে দিত, যে তোমার কাজ হচ্ছে তুমি গ্রামারটা শিখে আসবে এবং আমাদেরকে গ্রুপ স্টাডিতে গ্রামারটা শিখাইবা। আমি 7-8টা গ্রুপ স্টাডি করতাম। তারপরে দীপু ভাই, ওনাকে একটা টাস্ক দিয়ে দেওয়া হইতো। রাবেদকে ভোকাবুলারি বা রিডিং পড়ার জন্য, লেসন পড়ানোর জন্য রাবেদকে দায়িত্ব দিয়ে দেওয়া হইতো। সাইদ ভাইকে সাইবেনের জন্য দিয়ে দেওয়া হইতো। রাকিবকে টাইম টেবিল সেট করার জন্য দায়িত্ব দিয়ে দেওয়া হইতো। তো আমাদের গ্রুপটা খুবই স্ট্রং ছিল। এই কারণে দেখবেন এখন সবাই কোর্স করাচ্ছে। কোর্সগুলো এত শর্ট করে নিয়ে আসছে যে 2 মাস করে 6 মাসে কোর্স শেষ। তারপরে 6 মাস ধরে শুধু পরীক্ষাই দিচ্ছে। এগুলো কেন হচ্ছে? এখন দেখবেন একটা মেস থেকে 3-4 জন একসাথে পাস করে B1 পাস করে বের হতে পারতেছে না। তার কারণটা কি? কারণটা হচ্ছে ওই যে কোর্সগুলো ব্যবসা হয়ে গেছে, কোর্সগুলো হয়ে গেছে বিজনেস। সবাই এখন B1টা পাস করলেই, বা যারা আগে থেকেই আছে তারা কি করতেছে? ব্যবসা। আমার মতে A1 A2টা 2.5 মাস করে বা 2 মাস করে, ঠিক আছে 2 মাস করে A1 A2টা করা যায়। বাট B1টা কখনোই 2 মাস 2.5 মাসে করা যায় না। কিন্তু এই কোর্সগুলো যখন শর্ট করে ফেলেছে, তখন স্টুডেন্টরা কী শিখতে পারতেছে এটা আসলে মেথডটার কোনো মাথায় যাচ্ছেই না। তারা এটাকে গুরুত্ব দিচ্ছেই না। তাদের হিসাব হচ্ছে টাকা আসতেছে। কোর্স যখনই লেন্থি হচ্ছে, তখন তাদের টাকাটাও লেন্থি হচ্ছে। তারা আরেকটা বেছে নিতে পারতেছে না। সো কোর্সগুলো এই অবস্থা হয়ে গেছে যে স্টুডেন্ট বের হচ্ছে না। B1 পাস করে কিন্তু দেখতেন তেমন একটা সংখ্যা। সবাই কোর্স করাচ্ছে, মাসে 2টা 3টা 4টা কোর্স করাচ্ছে, B1 পাস নাই একটাও বের হচ্ছে না B1 পাস করে। তার কারণ কি? কারণ কোর্সগুলো ওইরকম হয়ে গেছে, আর স্টুডেন্টদের মধ্যেও ডেডিকেশন নেই। সো এই কারণে আমি বলবো আপনি অনলাইনে শিখবেন নাকি অফলাইনে শিখবেন সেটা আপনার উপর, কিন্তু ইফেক্টিভ বিষয়টাও আপনার উপর নির্ভর করে যে আপনি কোন জায়গায় শিখতেছেন, কার সাথে শিখতেছেন, কার সাথে রিলেটেড। এখন এই কারণে আসলে আমি আপনাদেরকে রিকমেন্ড করতে পারি না যে কোথাও এখানে করুন ওখানে করুন, কারণ আমি যখন এটাতে নির্দিষ্ট একটা লেভেলে চলে আসছি, আমি আসলে সবার বুঝতে পারি যে এখানে কোথায় ভাষা শেখানো হচ্ছে, কোথায় দান্দাবাজি করা হচ্ছে। আপনারা ভাষা শেখার পরে যে কোথায় আপনারা পরীক্ষা দিবেন, কি ঢাকাতে দিবেন নাকি কলকাতায় দিবেন, আসলে এই বিষয়টাও আপনার উপর নির্ভর করে। আমার আসলে শুধুমাত্র আইডিয়া আছে কলকাতায় পরীক্ষা দেওয়ার। আমি কলকাতায় পরীক্ষা দিয়েছি। ঢাকায় তখন বাংলাদেশের পরীক্ষা হতো 6 মাসে একবার, 3 মাসে একবার, এরকম পরীক্ষা হতো। তো কলকাতায়ও প্রথমে পরীক্ষা ছিল না। আমি কোর্স শেষ করে প্রায় আমাদের 2 মাস অপেক্ষা করতে হয়েছিল পরীক্ষার জন্য। তো কলকাতায় পরীক্ষা পেয়েছি, কলকাতায় দিয়ে দিয়েছি। তবে বাংলাদেশ থেকে সবসময় পার্সিয়ালিটির কথাটা শোনা যায়, বাট আমার পার্সোনালি কোনো এক্সপিরিয়েন্স নেই, বাট বেশিরভাগ সময়ই শোনা যায়। তবে আমি বলবো আমার দেখা, যেমন আমাদেরই স্টুডেন্ট সৈকত ভাই, উনি বাংলাদেশ থেকে সবগুলো ডাইল পাস করছে। তারপর হচ্ছে সুমন ভাই কলকাতায় পরীক্ষা দিয়ে 61 পেয়েছিল স্পেশালে, আর বাংলাদেশে পরীক্ষা দিয়ে 67 পেয়েছিল। সো এটাও বটে। বাট
আপনি ট্রাই করে দেখুন, যদি বাংলাদেশে না হচ্ছে আর কিছু টাকা খরচ করে কলকাতায় পরীক্ষা নিন। 2.5 লক্ষ টাকার কোর্স কিনতে পারেন যে 2 বারে 2 জায়গায় পরীক্ষা দিতে, এটা তো অবশ্যই পারবেন আপনারা। সো দিয়ে দেখুন। আর বাংলাদেশের পরীক্ষা দেওয়া আর কলকাতা বা ইন্ডিয়াতে পরীক্ষা দেওয়া এখন একটু টাফ হয়ে গেছে, বিষয় জটিলতা। সো ওই বিষয়গুলো মাথায় রেখে বাংলাদেশেও ট্রাই করতে পারেন। পরীক্ষা আসলে 4টা টাইলে পরীক্ষা। তো এটাই আপনারা প্রশ্ন করেন যে আসলে 4টা টাইলে যদি আমি একটাতে ফেল আসে তাহলে কি সবগুলো দেওয়া লাগবে? না, না। আপনি একটাই দিবেন, একটা ফেল করছেন ওইটাই দিবেন, বাকি 3টা আপনি পাস। যদি বাকি 3টা পাস হয়ে যান ওটা ফিনিশ। আপনি যেটা ফেল করতেছেন ওটাই পরীক্ষা দিবেন। এবার হচ্ছে আপনারা কোর্স কোথায় করবেন? আমার রিকমেন্ডেশন কি? আসলে আমার রিকমেন্ডেশনটা হবে, যদি হাউস বিল্ডিংয়ের জন্য বাসা শিখতে চান, যেই কারণে বাসা শিখতেছেন ওই রিলেটেড কারো কাছে বাসা শিখুন, যে হাউস বিল্ডিং করতেছে, যার হাউস বিল্ডিং নলেজ আছে, যে অন্যান্য বিষয়ে হেল্প করতে পারবে। আর আমি যেখান থেকে ইফেক্টিভভাবে শিখতে পারছি, আমি বলবো আপনারা রাবের থেকে বাসা শিখুন। আমি বলবো আপনারা সাইন বাই থেকে বাসা শিখুন। আমি বলবো আপনারা রাকিব থেকে বাসা শিখুন। কারণ আমি তাদের থেকে বেশি শিখতে পারছি। আর তারা সবাই মিলে, আমরা সবাই মিলে যে গ্রুপের সাথে কাজ করছি, হাউস বিল্ডিং এন্ড জার্মান ল্যাঙ্গুয়েজের স্পেস, আপনারা ওদের সাথে কানেক্ট করুন। যদিও এখন কোনো কোর্স নেই, তার কারণটা হচ্ছে আসলে সবাই কোর্স নিয়ে ব্যস্ত। যেমন আমি নিজে পার্সোনাল, আমি এখানে C1 কোর্স করতেছি, আমি শুলেতে একবার কোর্স করতেছি, আমি আবার কোম্পানিতে কোর্স করতেছি, নিজে নিজে করতেছি। রাকিবও সেম, এটা বাধ্য আমরা করতে, আমাদের ল্যাঙ্গুয়েজ আরও উন্নত করতে হবে। সো আমরা এগুলোতে ব্যস্ত হয়ে গেছি, এই কারণে আমাদের গ্রুপ থেকে কোনো কোর্স নেই। তারপর আমি রাবেতের সাথে কথা বলছি যে কোর্স অফার করার জন্য বা সময় করার জন্য, ও নিজেও কোর্স করতেছে। তো খুব শীঘ্রই AGLS থেকে বা হাউস বিল্ডিং অ্যান্ড জার্মান ল্যাঙ্গুয়েজ স্পেস, এই গ্রুপটা থেকে, ফেসবুক গ্রুপ, এটা থেকে নতুন একটা বেচ আসতেছে। আপনারা ওই জায়গায় যুক্ত হতে পারেন। কারণ আমার যেটাতে নলেজ আছে, যেখানে আমি কিছু করার আছে, যেখানে আমার একটা ইখতিয়ার আছে, আমি ওটাই আপনাদেরকে রিকমেন্ড করতে পারি। এমন না আমি যে কোনো এক জায়গায় রিকমেন্ড করলাম, পরে আপনারা এসে বললেন ভাই ওই জায়গায় রিকমেন্ড করছেন, এখন এই জায়গাতে ভালো শিখতে পারতেছি না, এই প্রবলেম ওই প্রবলেম। আর তার পাশাপাশি আমি বলবো আপনাদেরকে আরও একটা গুরুত্বপূর্ণ নিউজ দিব, আমি বলেছিলাম, সেটা হচ্ছে আমাদের যেই বা আপনাদের সবার প্রিয় কোর্স মেন্টর, কোর্স মডারেটর গাজী সাইফুদ্দিন, উনি কিন্তু হাউস বিল্ডিং পেয়েছেন, আর খুবই সুন্দর এবং খুবই বড় একটা সিটিতে, তার ইনার স্টাড মানে সিটির মধ্যে একেবারেই হাউস বিল্ডিং পেয়েছেন ফ্রাঙ্কফুর্টে আমাদের গাজী সাইফ ভাই। তো সবাই ওনাকে কংগ্রেচুলেশন জানাইতে পারেন এবং সবাই ওনার সাথেও কন্ট্যাক্ট করে কিছু নলেজ নিতে পারেন। কারণ প্রত্যেকটা পার্সনের আবেদনের প্রসেস, প্রত্যেকটা পার্সনের আনসাইবেল লেখার প্রসেস, প্রত্যেকটা পার্সনের লেভেন্সলাভ লেখার প্রসেসটা আলাদা। সবাইরই একটা আলাদা আলাদা নলেজ। সো ওনার থেকেও কিছু ইনফরমেশন নিতে পারেন, ওনার থেকে নলেজ নিতে পারেন কীভাবে উনি হাউস বিল্ডিংটা পেলো, নিজে নিজে কীভাবে ম্যানেজ করলো। আর উনি ধৈর্যের পরীক্ষা দিয়েছেন, আসলে ধৈর্যের পরীক্ষা দিয়ে হাউস বিল্ডিংটা পেয়েছেন। সো ওনার সাথে কানেক্ট করতে পারেন। আর বাসা শেখার জন্য আমি ওনাদেরকেই রিকমেন্ড করব, ওনাদের সাথে কন্ট্যাক্ট করুন। হাউস বিল্ডিং অ্যান্ড জার্মান ল্যাঙ্গুয়েজ স্পেস গ্রুপের সাথে কন্ট্যাক্ট করুন, করে আপনারা বাসা শিখুন। সো এটাই ছিল আমার ল্যাঙ্গুয়েজ নিয়ে বলার বিষয়। তো ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, ইনশাল্লাহ আবার দেখা হচ্ছে। চুচি।